সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 88 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। তো 88 পৃষ্ঠার প্রথমেই আছে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের খেলাখেলি। এখন এই যে বড় একটা ছক দিছে, এই ছক থেকে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করব। কিভাবে? এখানে নিয়মগুলো বলে দেওয়া আছে। 1কে বাদ দেই, 1 2-এর উপরে গোল দাগ দেই, 2-এর চেয়ে বড় 2-এর গুণিতকগুলো বাদ দেই, 3-এর উপরে গোল দেই, 3-এর চেয়ে বড় 3-এর গুণিতকগুলো বাদ দেই। একইভাবে অন্যান্য সংখ্যাগুলো গুণিতক বাদ দিতে থাকি। তো আমাদের 4-এর গুণিতকগুলোকে বাদ দিতে হবে না, কারণ 4-এর গুণিতক 2-এর গুণিতক 2-এরও গুণিতক। তার আগে একটু বলে নেই যে আমরা মৌলিক সংখ্যা গুলো কাকে বলে। আগের ভিডিওতে আমি বলেছি যে সংখ্যাকে ভাগ করা যায় না একাধিক সংখ্যা, এক এবং ওই সংখ্যা ছাড়া। তো এখানে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টা। সেটা বের করার আবার একটা পদ্ধতি এরকম আমি তোমাদের সংক্ষেপে বলে দিই। সংখ্যাগুলো আমরা এবার মনে রাখতে পারি যে 4 4 2 2 3 2 2 3 2 1। একই সাথে 4 4 2 2 3 2 2 3 2 1। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে সংখ্যা কত? 25। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে। তো কিভাবে? 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে, এখানে আমি ভাগ করে দিছি। আবার 11 থেকে 20 পর্যন্ত আছে 4টা, 21 থেকে 30 পর্যন্ত আছে 4টা, 31 থেকে 40 পর্যন্ত আছে 2টা, আবার 41 থেকে 50 পর্যন্ত আছে 3টা, আবার 51 থেকে 60 পর্যন্ত আছে 2টা, 61 থেকে 70 পর্যন্ত আছে 2টা, 71 থেকে 80 পর্যন্ত আছে 3টা, 81 থেকে 90 পর্যন্ত আছে 3টা, 91 থেকে 100 পর্যন্ত আছে 1টা। এই হচ্ছে মৌলিক সংখ্যার পরিচিতি। এই ছক থেকে আমরা উপরের যে নিয়ম বলছে, নিয়ম অনুসারে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করতে পারি। প্রথমে বলছে যে 1কে বাদ দেই, দিলাম 1 বাদ। তারপরে বলছে যে 2-এর উপর গোল দাগ দেই, 2-এর উপর গোল দাগ দেই, এবং 2-এর চেয়ে বড় 2-এর গুণিতকগুলো বাদ দিই। তাহলে 2-এর চেয়ে বড় 2-এর গুণিতক 2টা যেগুলো ভাগ করা যায়, অর্থাৎ যে সকল জোড় সংখ্যা আছে সবগুলোই 2 দ্বারা ভাগ করা যায় এবং সবগুলোই বাদ দিতে হবে। 2 দ্বারা 4-এর ভাগ করা যায়, 6-এর ভাগ করা যায়, 8-এর ভাগ করা যায়, 10-এর যায়, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80, 82, 84, 86, 88, 89, 89 না 90, 92, 94, 96, 98, 100। এই 2-এর গুণিতক বাদ দিলাম। এরপরে বলছে যে 3-এর উপর গোল দাগ দিই, 3-এর উপরে গোল দাগ দিলাম। এখন 3-এর চেয়ে বড় গুণিতকগুলো বাদ দিই। তাহলে 3-এর চেয়ে বড় 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 3 পাঁচা 15, 3 6 18, 3 7 21, 3 7 21, আর 3 10 30, 3 9 27। আচ্ছা, এরপরে 3 11 33, 3 12 36, 3 13 39, 3 14 42, 3 15 45, 3 16 48, 3 17 51, 3 17 51, 3 18 54, 3 18 54, 3 19
তিন 19-এ 54, 55, 57, এই 57, 3 কুড়িতে 60, 3 কুড়িতে 60, 3 21-এ 63, 3 22-এ 66, 3 23-এ 3 তিরিখে 9, 3 দুগুণে 6, 69, আবার 3 75, 77, 79, 77, তারপরে 79, 79 ভাগ যায়, সরি 79 না, 79-তে যায় না, 81 যায়, তারপরে 83 যাবে না, 85, 87-কে যাবে, তারপর 91-ও যায় না, 93-ও যায় না, 93-এ যায়, 97 যায় না, 99-এ যায়। এখন 3-এর গুলা বের হয়ে গেল। তারপর বলছে একইভাবে অন্য সংখ্যাগুলোর গুণিতক বাদ দিই। যেমন এখানে 5-এর গোল থাকবে, 5-এর যত গুণিতক আছে বাদ দিই। 5-এর গুণিতক 5 5 5 25, 5-এর গুণিতক 5 7 35, 5-এর গুণিতক 5-এর, এভাবে করলে আমরা 55, 5 60, 5 13 65, 85, 95 সবই 5-এর। তারপরে আছে 7-এর গুণিতক কী কী? এই 7-এর মধ্যে পড়ছে 49, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 9 63, 7 10 70, 7 11 77, 7 11 77, 7 12 84, 7 12 84, 7 13 91 তেমনি বাদ হয়েছে। তো এখানে আমরা যে সংখ্যাগুলো বাদ আছে ওই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে গুণে দেখি আমরা 30টা মৌলিক সংখ্যা আছে, কারণ 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, আবার 11 থেকে 20 পর্যন্ত আছে 4টা, এই জন্য 4 4 এগারো আছে 2টা, 11 আছে 2টা। এভাবে করলে আমরা ওই নিয়ম অনুসারে সংখ্যাগুলা মৌলিক সংখ্যাগুলো পেয়ে যাই। এখন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো কত? 2 3 5, আর এখানে আছে 11 13 17 19, 11 13 17 19, তারপরে আছে হলো 23 29, 23 29, তারপরে আছে হলো 31 হলো 37, 31 আর আছে 37, তারপর আছে 41 43 47, তাহলে 41 43 47, 41 43 47, তাহলে 47-এর পরে হচ্ছে এই যে 53 আর হচ্ছে 59, 53 আর হচ্ছে 59, তারপরে এখানে আছে হলো 61 61 আর হলো 67, 61 আর হচ্ছে 67, 71 তাহলে এখানে হলো 71 73 আর হচ্ছে 79, 83 আর হচ্ছে 89, আর এই কলামে আছে হচ্ছে একটা, সেটা হলো 97, এই হচ্ছে 97, 91টাও বাদ। তারপর লাস্টে আছে আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি।
হ্যাঁ পারি। আমরা মৌলিক সংখ্যাকে কি যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যায় প্রকাশ করতে পারি? হ্যাঁ পারি, ভেঙে ভেঙে। অর্থাৎ যেমন 5কে ভেঙে 1, 5, আবার 5 তো মৌলিক সংখ্যাই। আবার যদি হয় যৌগিক সংখ্যা যেমন 4কে লিখতে পারি 2 গুণ 2, এভাবে মৌলিক আকারে প্রকাশ করতে পারি। আবার মৌলিক সংখ্যাগুলোর মধ্যে একমাত্র জোড় সংখ্যা হচ্ছে 2। মৌলিক সংখ্যার মধ্যে একমাত্র জোড় সংখ্যা হচ্ছে 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।